জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 16ই অগ্রহায়ণ 1348 সোমবার, ইংরেজি 1/12/1941। তার দরবার নিত্য অবারিত। তিনি অকাতরে বিলিয়ে চলেছেন মণি মাণিক্য, অমূল্য রত্নরাজি। কাঙাল মানুষ বঞ্চিত হয় না, বিমুখ হয় না তার কাছে এসে কখনো, তাই বারে বারে আসে, ফিরে ফিরে আসে। বিশ্বের ভাণ্ডারী যিনি, তারই কাছে নিখিলের জ্ঞান, গুণ, প্রেম ও প্রাণের রূপায়িত বিগ্রহ যিনি, তারই কাছে আসে। বীরেন্দ্র ভট্টাচার্য। সদ্গুরু গ্রহণ করে কিছু যদি না করে, তবে কিছু লাভ হয়? শ্রী শ্রী ঠাকুর। দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক, যাই করুক, একটা খসখসানি লেগেই থাকে, এইটুকুই লাভ। শৈলেন্দা ভট্টাচার্য। ঋত্বিকরা যদি কদাচারী হয় এবং সঙ্গে সঙ্গে দীক্ষাও দেয়, তাতে কি লাভ হয়? শ্রী শ্রী ঠাকুর। ঋত্বিকদের কোয়ালিফিকেশন, গুণ দুরকম, এক যুক্ত আর রিয়েলাইজড সিদ্ধ। যুক্ত মানে ইন্টারেস্টেড অন্তরাশী, অ্যাটাচড অনুরক্ত। যে যত ইন্টারেস্টেড অন্তরাশী ইনফিউসিং এ ইষ্ট অনুপ্রাণনা সঞ্চারে, সে তত সাকসেসফুল, কৃতকার্য। সবাই সমান না পারলেও আচার্যের রকমটা মাথায় থাকে। ইম্পার্টিং এর সঞ্চারণার সময় তার কিছু না কিছু ঠিকরে বেরোই, তাতে কাজ হয়। তবে কদাচারী হলে অন্তর্স্থিত দীপনা নিষ্প্রভ হয়ে যেতে থাকে, তখন অন্যের প্রাণকে ভালো করে স্পর্শ করতে পারে না। প্রশ্ন: ঋত্বিক বই দেখে একজন যদি তা অনুসরণ করে, কোনো ঋত্বিকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে যদি দীক্ষা না নেয়, তাতে হয় না? শ্রী শ্রী ঠাকুর। তাতে হয় না। একজনের কাছ থেকে ইম্পালস, প্রেরণা, সংজ্ঞাটা পাওয়ার দরকার, সেইটুকুই আদর জিনিস। দুর্জটিতা নিয়োগী। কোনো বিষয়ে মানুষের টেস্ট, অনুরাগ কোথা হতে আসে? শ্রী শ্রী ঠাকুর। যে যেমন ইনস্টিন্স, সহজ সংস্কার ও টেম্পারমেন্ট প্রকৃতি নিয়ে জন্মায়, এবং তার মধ্যে যেটার আবার ন্যাচারিং পোষণ বেশি পায়, তার সেইটাই প্রমিনেন্ট, প্রধান হয়ে ওঠে। তাই শুধু জন্মগত সংস্কার থাকলে হবে না, সেই সংস্কারের উদ্বোধনের জন্য আবার উপযুক্ত পারিবেশিক প্রেরণা চাই। এই পারিবেশিক প্রেরণার অভাবে, সুযোগ সুবিধার অভাবে মানুষ তার অন্তর্নিহিত অনেক কিছু সম্ভাব্যতা সম্বন্ধে সচেতন হতে পারে না। তাকে বাস্তবায়িত করা তো দূরের কথা। প্রফুল্ল। জন্মের ব্যাপারে শুক্রাণু ডিম্বাণুর ক্রিয়া এবং অবদানের কথা বোঝা যায়, কিন্তু বাইরের একটা বায়ুভূত সোল এর আত্মার সঙ্গে শুক্রাণু ও ডিম্বাণুর সম্পর্ক বা সঙ্গতি কি বা কোথায়? শ্রী শ্রী ঠাকুর। স্ত্রীর যে ভাবধারা ও যেমনতর ইম্পালস সাড়া দ্বারা পুরুষ স্ত্রীতে আনত হয়, পুরুষের ব্রেন সেন্টার, মস্তিষ্ক কেন্দ্র তেমনভাবে এক্সাইটেড, উত্তেজিত হয়, আর সেই সময় ওই ভাবের রেঞ্জ এর সীমার মধ্যে যত সোল, আত্মা ইনটিউন, ঐক্যতান সূত্রে থাকে, তারা এসে হাজির হয়। স্ক্রোটাম এর অন্ডকোষের মধ্যে যে সমস্ত স্পার্ম সেল, শুক্রাণুকোষ থাকে, সে সময় সেগুলি চার্জড, শক্তিসম্ভূত হয়ে নিয়ে লাইফ, জীবন পায়। অর্থাৎ ওই আগত সোল
জীবাত্মাগুলি স্পার্ম সেল শুক্রাণু কোষকে লাইফ জীবন দিয়ে চলৎশীল নড়নশীল সজীব করে তোলে। মানুষের শরীরের মধ্যে তখন একটা কন্ট্রাকশন আকুঞ্চন এর ভাব হয়। তারপর স্ত্রী পুরুষের মিলনের সময় তারা ওভাম এর শুক্রাণুর সঙ্গে মেশার জন্য ছুটে যায়। স্ত্রী আবার স্বামীর ভাব ভঙ্গি থাকে, আচার ব্যবহার থেকে যেমনভাবে ইমপ্রেসড প্রভাবিত হয়, ওভাম ডিম্বাণুও তেমনিভাবে ইমপ্রেস প্রভাবিত হয় তার ভাবভূমির ভিত্তিতে দাঁড়িয়ে। অবশ্য পুরুষ ও যে স্ত্রীর ভাবের দ্বারা প্রভাবিত হয়ে থাকে সে কথা তো পূর্বেই বলেছি। স্ত্রীর একনিষ্ঠ শ্রদ্ধাপ্লুত পরিচর্যা পুরুষকে যতখানি এক্সাল্ট উন্নত করে তোলে তত উন্নততর স্তরের আত্মা নেমে আসে। কিন্তু শুক্রাণুগুলি যত উন্নত স্তরের আত্মা বহন করেই আনুক না কেন, ডিম্বাণু যে রকম ইমপ্রেসড প্রভাবিত হয়, সেই ইমপ্রেশন প্রভাব ও সাপের সঙ্গে অ্যাফিনিটি সঙ্গতিওয়ালা যে শুক্রাণু থাকে তারই সঙ্গে হয় মিলন, যে যেন খাঁচে খাঁচে পড়ে গেল, আর ভাগ রইল না। শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিশে একটা হোল এন্টিটি, গোটা সত্তা হয়ে গেল। তারপর সেল ডিভিশন, কোষ বিভাজন আরম্ভ হয়। অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে সেই হোল সেলে। পুরুষ ও নারী স্বভাবতই যদি ঊর্ধ্বমুখী না হয় বাস্তব জীবনে, তবে কিন্তু বুদ্ধি করে ওই সময়ে উচ্চ ভাবভূমিতে থাকতে পারে না। তাই পুরুষের ইষ্টনিষ্ঠ চলন ও স্ত্রীর ইষ্টানুগ স্বামীভক্তির উপর অত জোর দেওয়া হয়। তবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা পারস্পরিকতা চাই, সঙ্গতি চাই, গভীর প্রীতি চাই, শরীর মন চরিত্র ও প্রকৃতি সামঞ্জস্য চাই। আর এইটি পেতে গেলে বিয়েটা হওয়া চাই বিধিমাফিক। এতখানি হলে তবেই উন্নত আত্মার আবির্ভাব সম্ভব। আর আমার মনে হয় প্রত্যেকটা স্পার্ম শুক্রাণুই মাইক্রোকসমিক ফর্মে, ক্ষুদ্রাকারে এক একটা বিং, জীব ও নষ্ট করা মানে মাইক্রোকসমিক ফর্ম ক্ষুদ্রাকারের একটা মানুষ মেরে ফেলা। আমাদের বোধশক্তি ও মমত্ববোধ জাগলে তখন আর অযথা নিষ্প্রয়োজনে নিজের সুখের জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য লক্ষ লক্ষ শুক্রাণু নষ্ট করে অতগুলো সোল আত্মাকে মারতে পারবে না। নিজেরা জন্ম নিতে এসে বারবার যদি অমন করে মারা পড়ি তখন কী অবস্থা হয় সেই কথা চিন্তা করে শিউরে উঠব। অবশ্য ডিম্বাণু যে সাধারণত একটার বেশি শুক্রাণু গ্রহণ করতে পারে না এবং একটা জীবনকে রূপায়িত করে তোলার ব্যাপারে যে বহু শুক্রাণুর জীবনাহুতির প্রয়োজন হয়ে পড়ে, প্রকৃতির এই বিধানের উপর তো কারো কোনো হাত নেই। তাই প্রজনন কল্পে ছাড়া অন্য কারণে শুক্রাণু যথাসম্ভব নষ্ট না করাই উচিত। তুমি আমি সবই তো ওই লিভিং স্পার্ম, জীবন্ত শুক্রাণু। প্রত্যেকের ওরই উপর দাঁড়িয়ে গজিয়েছে ওই আজ কত কথা কইছে, ঘুরছে ফিরছে, হাতি ঘোড়া মারছে। তুমি যে দশা পছন্দ করো না অনর্থক, সেই দশার ওদের ফেলবে ওরা যে তুমি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।